রনি, কিছুক্ষণ আগে তো আসলে লোডশেডিং এর প্রভাব নিয়ে পটুয়াখালী এবং বরগুনার জেলেদের আসলে তাদের জীবনে যে প্রভাবটা পড়েছে দেখছিলাম। এখানকার ফিশারি ঘাটে আসলে লোডশেডিং এর কি ধরনের প্রভাব পড়ছে এবং চাহিদা মতো তারা বরফ উৎপাদন করতে পারছেন কিনা একটু জানাবেন। স্মৃতি, চাঁদপুরে কিন্তু এই পিডিবির আওতায় চাঁদপুরে আজও কিন্তু 30% লোডশেডিং হচ্ছে, অর্থাৎ গড়ে দিনে প্রায় 8 থেকে 9 ঘন্টা চাঁদপুর এই পিডিবির আওতায় লোডশেডিং হচ্ছে। আর গ্রাম অঞ্চলে কিন্তু সেটি আরো বেশি, অর্থাৎ 40 থেকে 45% লোডশেডিং গ্রামে হচ্ছে, যে কারণে দিন এবং রাতের প্রায় অর্ধেক সময় বিদ্যুৎ থাকছে না। মানুষ অন্ধকারে থাকছে রাতের বেলা এবং দিনেও কিন্তু লোডশেডিং হচ্ছে, যে কারণে এই মৎস্য খাতে এর প্রভাব রয়েছে। যেমন কি বলছেন যে তারা এই যে মাছ ধরে এনে বাজারে বিক্রি করার পরে যে মাছ প্রসেসিং করে দেশের বিভিন্ন স্থানে পাঠানো, সেক্ষেত্রে ব্যবসায়ীরা কিন্তু দ্বিধায় আছেন। ব্যবসায়ীরা বলছেন যে এই বরফ যেটি মাছ সরবরাহের ক্ষেত্রে বিভিন্ন স্থানে পাঠানোর ক্ষেত্রে প্রয়োজন, সেটি কিন্তু ব্যাহত হচ্ছে। বরফ এই লোডশেডিং এর কারণে বরফ উৎপাদন কম হচ্ছে, সে কারণে কিন্তু বরফের দামটা বেশি হচ্ছে। তো আমরা একটু কথা বলতে চাই একজন ব্যবসায়ীর সাথে। ভাই, আপনার হলো বরফ উৎপাদন লোডশেডিং এর কারণে কি প্রভাব পড়তেছে? লোডশেডিং এর কারণে তো অনেক প্রভাব পড়ে। ধরেন বরফের ক্রাইসিস হয়ে যায়, কারেন্ট না থাকলে, বিদ্যুৎ না থাকলে তো আমরা বরফ সলিড হয় না। তারপর কেনা বেচারও ডিস্টার্ব হয়, অন্ধকার হয়ে যায়। এত লোডশেডিং এটা সহ্য করার মতো না। তো আসলে যেমন কি শুনছিলেন, এই লোডশেডিং এর কারণে কিন্তু এই বরফ উৎপাদনে বড় একটা প্রভাব আছে, সে কারণে কিন্তু মৎস্য ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এই ছিল চাঁদপুর থেকে লোডশেডিং এর সর্বশেষ স্মৃতি। রনি, অনেক ধন্যবাদ আপনাকে।